আপনাদের সাথে চলে এসেছি দেশ মিডিয়ার দ্য সিও শোতে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ক্লিক কক্সের ফাউন্ডার মাহমুদুল হাসান সজীব ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, প্রথমে সবাইকে প্রশ্ন করি, আপনাকেও করব, শৈশব জীবন কোথায় কেটেছে বা কেমন কাটিয়েছে? আচ্ছা, শৈশব জীবন কেটেছে হচ্ছে আমরা কক্সবাজারের মহেশখালী একদম প্রথম দ্বীপাঞ্চল যেটা বলে আমরা ডিজিটাল মহেশখালীর পান যেটা বলি। হ্যাঁ, মহেশখালীর পান আচ্ছা, ডিজিটাল আইল্যান্ড যেখানে বলে সেটা হচ্ছে আমার নারীর জন্মস্থান। ওইখানে আমার বেড়ে ওঠা। দেন মুভ করেছে হচ্ছে কক্সবাজারে। আর এখনো বর্তমানে কক্সবাজারে আছি। মানে কক্সবাজার একদম সমুদ্রের পাড়ে আপনি থাকেন? সমুদ্রের পাড়ে বলা যায় না, অনেকে মনে করে হচ্ছে আমরা কক্সবাজার মানে হচ্ছে সমুদ্রের পাড়ে বসবাস করি। সমুদ্রের পাড় থেকে আমি যদি একদম এক্স্যাক্টলি একটা লোকেশন বলি, 3 কিলোমিটারের এদিক থেকে ডলফিন পয়েন্ট থেকে 3 কিলোমিটারের একটু ভিতরে যে অংশটা আছে সেখানে আমরা বসবাস করি। আপনাদের মানে বাড়ি হচ্ছে কি টাউনে। এখানে হ্যাঁ, মেইনলি? ওকে, সো আমরা মাঝে মধ্যে ঘুরতে গেলে আপনাদের বাড়িতে চলে যাব। অবশ্যই অবশ্যই, সমস্যা নাই। এজন্য তো ক্লিক করছে নিয়ে যাত্রা, যাতে আমরা এই ধরনের সেবা বা সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি। একদমই একদমই। তো ভাইয়া পড়াশোনা ওইখানেই করা হয়েছে? হ্যাঁ, আমরা প্রথমে হাই স্কুলটা শেষ করেছিলাম হচ্ছে মহেশখালী আইল্যান্ড হাই স্কুল থেকে। দেন বাকি কার্যক্রম অনার্স গ্রাজুয়েশন করতেছি কক্সবাজার সরকারি কলেজ থেকে। আচ্ছা, তারপর ওইখান থেকে সাবজেক্ট কি পড়ছেন? আমি ম্যাথমেটিক্সে অনার্স করতেছি। এখনো পড়ছেন? এখনো পড়তেছি ম্যাথমেটিক্স। হ্যাঁ, ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স থেকে কিভাবে বিজনেস বা ক্লিক কক্সে কিভাবে আসে? আচ্ছা, ম্যাথমেটিক্স থেকে বিজনেস বা এই ধরনের আমাদের একটা আগে আমার ড্রিম ছিল এক ধরনের। দেন মুভ করছি হচ্ছে ম্যাথের প্রতি আমার একটা আকর্ষণ ছিল, মানে একটা জেদ ছিল। দেন মুভ করছি ম্যাথে। করোনা এসে দেখা গেল কি বন্ধ করে দিছে সব, আমাদের যে সেশন গুলো ছিল ম্যাথের ক্লাস নাই, সবকিছু অফ। দেন আমি এনরোল করে দেখলাম, আমি কিন্তু প্রোগ্রামিং ছোটবেলা থেকে পারতাম। এইচএসসি থেকে শেষ করার পর আমি প্রোগ্রামিং নিয়ে আমার আগ্রহ ছিল। দেন আমি একটা কোর্সে এনরোল করেছিলাম, সরকারি একটা কোর্স, লার্নিং প্রজেক্ট মনে হয়। ওইখানে আমি একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেললাম। ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর ভালো পারতেছি, ভালো রেসপন্স পাচ্ছি, এবং তারা প্রজেক্ট দিচ্ছে আমাদেরকে, প্রজেক্টগুলো আমরা করতেছি। বলতে হচ্ছে তোমরা তো বলতে হচ্ছে তোমাদের যে লোকাল এরিয়াতে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে ভাবো এবং ওই সমস্যাগুলো সমাধান বের করো। কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। দেন আমরা সমস্যাগুলো নিয়ে ভাবা শুরু করলাম। তারপর সমস্যা ভাবা শুরু করা থেকে আমরা সমস্যাগুলোকে সলিউশনের রূপ দিলাম। তারপর এগুলো প্রজেক্টে আমাদের ইনস্ট্রাক্টরের কাছে শো করলাম। তারপর হচ্ছে এটা তো পুরো একটা বিজনেস আইডিয়া হয়ে যেতে পারে, খুব ইউনিক একটা আইডিয়া, তো এটা দিয়ে তো তুমি কাজ করতে পারো। তখন আমাদের মাথায় যে ভূত ছাপে নাই বলা যেতে পারে বিজনেসের, আমরা জাস্ট শিক্ষার উদ্দেশ্যে কোডিংটা করেছিলাম। দেন মুভ করার পর হচ্ছে না, এটাকে তুমি বিজনেস আইডিয়াতে রূপ করতে পারবে। তখন আমাদের বিজনেস আইডিয়ার মধ্যে আসেনি, কারণ এন্টারপ্রেনারশিপ জিনিসটা লার্নিং সেশনটা আলাদা। দেন আমরা একটু ওয়েট করেছিলাম, আমরা ওয়েবসাইট বানাইতেছিলাম, একের পর এক শিখতেছি। তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর দেখতেছি করোনা সেশনটা আরো দীর্ঘস্থায়ী হলো, মানে আরেকটা প্রজেক্ট চলে আসলো। তখন অ্যাপ ডেভেলপমেন্ট একটা কোর্স আসলো, ওইখানেও আমরা এনরোল করে ফেললাম। তারপর দেখলাম কি মূলত ওয়েব ডেভেলপমেন্টের উপরেই সবকিছু করছেন? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর আমার দেখতেছি কি আইটির প্রতি আমার একটা ঝোঁক চলে আসতেছে। আমি এটা ভালোই বুঝতেছি, যদি আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু প্রোগ্রামিং এর সাথে ম্যাথের একটা মানে ভালো ভালো সম্পর্ক। লাগা কাজ হ্যাঁ, করছে আর কি। প্রোগ্রামিং এর সাথে ম্যাথের একটা ভালো সম্পর্ক আছে। তো যার ফলে আমি পিছনের যে মেকানিজমটা আছে সেটা ভালো বুঝতেছি। তো যার ফলে আমি দেখতেছি ম্যাথ প্রোগ্রামিং খুব স্মুথলি রান করতে পারতেছি। তারপর এই ছিল আমাদের প্রজেক্ট তৈরি করলাম। দেন পরবর্তীতে সেকেন্ড ইয়ারে আসলাম। সেকেন্ড ইয়ারে আসার পর বললো হচ্ছে কি, এটাকে তুমি একটা আইডিয়া জেনারেট করছো না, এটাকে একটা সলিউশন প্ল্যাটফর্ম ক্রিয়েট করো, করা যায়। যেহেতু আমরা পড়াশোনায় আছি, যদি এখানে তো ফেল করলেও কোনো সমস্যা নেই। তো একটা রিস্ক নিয়ে নিলাম, আমরা একটা লঞ্চ করে দিলাম, একটা ওয়েব ডেভেলপমেন্ট করলাম, ওয়েব ডোমেইন হোস্টিং কেনার পর লঞ্চ করে দিলাম। তারপর দেখলাম কি এটা তো এখন বুস্টিং করতে হবে, মার্কেটিং করতে হবে। আর আমাদের একটা ইচ্ছা হচ্ছে কি, আমরা একটা নতুন জিনিস কেউ যদি করতে চায় আমার থেকে তার আগে শিখতে হবে। দেন আবার কোন একটা কোর্স এনরোল করে দিলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। তো ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার পর কিভাবে পেজগুলো র‍্যাঙ্ক করে, গোল বুস্টিং করে অথবা এসইও করা হয়, এটা নিয়ে আমার একটা সংক্ষিপ্ত ধারণা তৈরি হয়েছে। দেন আমি বলছি হচ্ছে এটা আমার প্ল্যাটফর্মকে নিয়ে একটু ক্রিয়েট করে দেখি, জাস্ট শিখার উদ্দেশ্যে। এখানে কি হয়? হ্যাঁ, এখানে কি হয়। তো আমি ঠিক করলাম, আমার এসইও করা শুরু করলাম আমার ওয়েবসাইট এবং ফেসবুক পোস্টিং এর পর। তারপর দেখলাম কি হিউজ পরিমাণে একটা এনগেজমেন্ট পাইছি। আচ্ছা, তো এনগেজমেন্ট পাওয়ার পর বলা হচ্ছে ভাই এটা কি কাজ করে, ওরাই ফোর্স করতেছে। তো আমি চিন্তা করলাম আমরা দেখি কি
কিছু একটা এখানে যে সলিউশন গুলো আমরা মানে ভেবেছিলাম, খুলেছি এখন কিছু হ্যাঁ একটা করি। কিছু একটা করি। তারপর বললাম হচ্ছে কিছু একটা যে সলিউশন ছিল, আমি যে পারপাস গুলো নিয়ে গিয়েছিলাম, দেখতেছি করোনার সময় তো এখানে বাজার বন্ধ, সামুদ্রিক মাছ বন্ধ, দেন সবাই মুভ করতেছে হচ্ছে ড্রাই ফিশের একটা এরিয়া ওইখানে একটা ক্রিয়েট হয়ে গেছে কক্সবাজারের জন্য। সবাই আমাকে পরিচিত থাকার কারণে, স্টোরেজ ফুল হয়ে গেছে এরকম কিছু মানে হয়েছে? স্টোরেজ না, আসলে বিষয়টা হচ্ছে আহ, এখানে ড্রাই ফিশ আসতেছে না কারণ লজিস্টিক সার্ভিস বন্ধ ঢাকায়। তো আমার সাথে যারা কমিউনিকেশন যে নেটওয়ার্কিং ছিল ওরা বলছে হচ্ছে সজীব, ঢাকায় তো মাছ নাই, তুমি এখান থেকে কিছু ড্রাই ফিশ আমাদের কুরিয়ার করে দাও। আচ্ছা। তো তারপর বললাম হচ্ছে আমাদের যে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে ওইখানে আমরা কি করে শুরু করলাম, ড্রাই ফিশের যে ছবিগুলো ছিল এগুলো দিয়ে দিতে লাগলাম। দেন কয়েকদিন পর আমরা এটাকে যেহেতু শিকার পারপাসে এসইও করলাম, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বুস্টিং করার পর হিউজ পরিমাণে একটা রেসপন্স পেয়েছি। তারপর বললাম হচ্ছে তো আরেকজন বন্ধুকে বলা ছিল, বললাম হচ্ছে আরে এটা তো একটা বিজনেস প্ল্যাটফর্ম হয়ে হতে যাচ্ছে, হিউজ পরিমাণে একটা এঙ্গেজমেন্ট পাচ্ছি। তারপর আমরা কথা বললাম হচ্ছে যারা শুটকি উৎপাদন করে, প্রডিউস করে, প্রোডাক্ট করে, দেন আমরা ওইখানে গেলাম, তাদের সাথে কথা বললাম, দেন এখান থেকে শুরু আস্তে 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 ক্লিককক্সে। ক্লিককক্স। তো ক্লিককক্স খোলার পেছনে কি মূলত গল্পটা এটাই ছিল? হ্যাঁ, গল্পটাই এটাই ছিল মূলত। আমরা চেষ্টা করেছিলাম হচ্ছে আমরা শিখবো, শেখার পারপাসে এটা নিয়ে মুভ করব। তাহলে ক্লিককক্সটা আসলে কি? হ্যাঁ, ক্লিককক্সটা হচ্ছে মূলত আমরা শিখার পারপাসে তৈরি করা। প্রথমে আমরা ড্রাই ফিশ দিয়ে কাজ করেছিলাম, দেন আমরা পিভটিং করছি। পিভটিং করার পর বলা হচ্ছে, যেমন আরেকটা আমরা যে আগেই বলেছিলাম, আমরা নেটওয়ার্কিং এর সুবিধার কারণে বিভিন্ন এলাকা থেকে আমাদের ফোন বলা হচ্ছে সজীব আমি ঢাকায় আসতেছি, দুঃখিত কক্সবাজারে আসতেছি, এই হোটেল বুকটা করে দে, অথবা রেন্ট সার্ভিসটা করে দে, এরকম ফোন করে দেয়। দেন আমাদের মাথায় আরেকটা আইডিয়া আসলো, কারণ এটা হচ্ছে করোনা পরবর্তী সময়। না, এখান থেকে যখন আমি কক্সবাজার যাব তখন কিন্তু আমার ওইখানে কোনো মানুষ নাই। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমার সমস্যাটা একটু হয়ে যায়। হ্যাঁ অবশ্যই হয়ে যায়। হ্যাঁ। তো এখন দেখা যাচ্ছে কি আমরা বারবার যেহেতু আমাকে ফোন করতেছে, কারণ করোনা পরবর্তীতে ঘরবন্দি থাকার পর সবাই কক্সবাজারে চলে আসতে করতেছে। তো আমরা বলছি এটাকে আমরা একটা আইডিয়া জেনারেট করি, এটাকে বলবো হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি। এটা হতে পারে হচ্ছে হোটেল বুকিং, রেন্টাল সার্ভিস বা যা কিছু আছে কক্সবাজারের যে সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। দেন আমরা অলরেডি হোটেলের সাথে কথা বলার পর ছবি আপলোড করে দেন করে দিলাম আমাদের নিজেদের কমিউনিটির মধ্যে। দেখলাম এটাও হিউজ পরিমাণে একটা রেসপন্স পাচ্ছে। রেসপন্স যারা আগে থেকে বুকিং দিয়ে চলে হ্যাঁ, যেতে পারে। আগের থেকে বুকিং দেওয়ার পর চলে যেতে পারে এবং কোনো হ্যাসেল নাই। তারপর হচ্ছে যেখানে হোটেল বুকিং ছাড়া এখানে কিন্তু আবার রেন্টাল সার্ভিস যেগুলো আছে, আপনি চাঁদের গাড়ি ধরে মেরিন ড্রাইভে যেতে যাচ্ছেন, আরো যে সার্ভিসগুলো আছে এগুলো আমরা প্রোভাইড করতেছি। তো যার ফলে আমরা একটা হিউজ পরিমাণে একটা সাড়া পেয়েছি এখানে। তো এরপর এখান থেকে মুভ করছি। তো এটা হচ্ছে অন সিজনে, কক্সবাজারে কিন্তু সিজন আছে, পিক আওয়ার আছে, যেমন হচ্ছে তাহলে কি এখন ড্রাই ফিশটা এখনো আছে? আছে, আচ্ছা। ড্রাই ফিশ আছে এখন, সাথে ট্যুরিজম এড হইছে। এখন আমাদের আরেকটা ভবিষ্যৎ প্ল্যান আছে, ওইটা নিয়ে আমরা মুভ করব। আচ্ছা, ভবিষ্যৎ প্ল্যানটা আমরা জানবো, কিন্তু অবশ্যই। ক্লিককক্স নামটা কেন মাথায় আসলো? আচ্ছা, ক্লিককক্স কেন মাথায় আসলো, যেহেতু আমি কক্সবাজারের সন্তান, কক্সবাজারে আমাকে বলা হচ্ছে তুমি কক্সবাজারে এই করো সেই করো, দেন আমরা বললাম হচ্ছে কি নামটা কি দিতে পারি, আমরা তো ডোমেইনটা ক্রিয়েট করব, ডোমেইন হোস্টিং নামটা কি দিতে পারি। দেন আমরা কয়েকজনের সাথে বসলাম, কি দিতে পারি, এমন একটা নাম সাজেস্ট করি যেটা দিয়ে আমরা সবকিছু মুভ করতে পারি, সবকিছু ইজিলি কাজ করা যেতে পারে, নামটা এবং ইউনিক হবে এবং একটা ধাপে বোঝা যেতে পারে। যেমন আমরা বলি হচ্ছে ক্লিক, ক্লিক মানে হচ্ছে বোঝা যায় কোনো একটা স্পেস করা। তো ক্লিক কক্সবাজারকে আপনি ক্লিক করতেছেন, এবং কক্সবাজারকে ক্লিক করলে কক্সবাজারের যে সার্ভিস, কক্সবাজারের যে প্রোডাকশন যেগুলো আছে, এক কথায় ওয়ান স্টপ সলিউশন হবে হচ্ছে কক্সবাজার। এজন্য আমাদের ওই পারপাস থেকে ক্লিককক্স নামটা নেওয়া। ক্লিককক্স নামটা আসলো। তো তারপরে সার্ভিসগুলোর কথা বলছিলেন, হ্যাঁ। কি কি সার্ভিস এখন আছে? এখন আমরা হচ্ছে প্রথম দিকে বলেছিলাম ড্রাই ফিশ, তারপর হচ্ছে ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করলাম। ট্যুরিজম সেক্টর এখন তো অফ হয়ে গেছে, মানে পিক আওয়ার চলে গেছে, তাই এখন কি ক্লিককক্স বন্ধ হয়ে যাবে না। তো আমরা হচ্ছে কি করলাম, আমরা তো ঢাকা করলাম, আবার কি করলাম, ডিজাইন করে দিলাম। আমরা কি করলাম, কক্সবাজারের যে স্থানীয় জনগণ আছে তাদেরকে নিয়ে আমরা একটা সার্ভিস করলাম, মানে হচ্ছে তাদেরকে নিয়ে আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ শুরু করলাম। আমি ওইখানকার মানুষগুলোর জন্য নাকি পুরো বাংলাদেশে যারা যাবে? এটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আপনি গুড কোয়েশ্চেন করেছেন, সেটা আমি একটু সহজ করে দিই। প্রথমে চিন্তা ছিল হচ্ছে আমি কক্সবাজারের যে কমিউনিটিতে আছে, কক্সবাজারের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে পারে। ধরেন চকরিয়া বা মহেশখালীর দূরবর্তী একজন প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ কক্সবাজারে এসে সদরে এসে ডাক্তার দেখাবে, তো ডাক্তার দেখানোর জন্য তাদের সমুদ্র পথে আসতে হয়, না হয় গাড়ি যোগে আসতে হয়। তো এটা একটা রিস্কি। তো আমরা তাদেরকে ফোন
ওখানেও একটা ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে কি মহেশখালী থেকে ফোন দিয়ে বলে সজীব আমি তো তোর চাচিকে নিয়ে ডাক্তার দেখাতে আসতেছি, হুম। তুই গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সিরিয়াল দিয়ে। তো এখন আমার থেকে বাসাতে গিয়ে আবার ওইখানে গিয়ে মুভ করে সিরিয়াল দিতে হবে, অ্যাপয়েন্টমেন্টে। হ্যাঁ। তখন ওইখান থেকে একটা আইডিয়া আসলো কি ওই যে সমস্যাটা ছিল ওই সমস্যাটাকে আমরা ক্রিয়েট করতেছি। ডাক্তারদের যে অ্যাসিস্ট্যান্ট আছে তার নাম্বারটা নিলাম, হুম। তা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিলাম। তারপর যারা আমাকে ফোন করে তাদেরকে বলা হচ্ছে ক্লিকসে যান, আপনার ডক্টরকে চুজ করেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, কাজটা সহজ করে দিয়েছি। একদমই একদমই। আবারও জানবো, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি রেডিও 91.4 FM। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও, সাথে আছে সজীব ভাইয়া। চলে যাবো ভাইয়ার কাছে। ভাইয়া, বর্তমানে এই ইন্ডাস্ট্রির এখন কি অবস্থা? হ্যাঁ, বর্তমানে তো আমরা ইন্ডাস্ট্রিটা এখানে আমি একটু করে আপনার বোঝার সুবিধার্থে আমি একটু এলাবোরেট করি, ব্যাখ্যা করি। এই ইন্ডাস্ট্রিগুলো চলার জন্য কিছু পিক আওয়ার আছে। যেমন কক্সবাজারের ট্যুরিজম সাইটটা হয় হচ্ছে শীতকালে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সর্বোচ্চ ফেব্রুয়ারি। এই 4 মাসে কিন্তু ট্যুরিজমের বিজনেস বা ট্যুরিজম যে ইন্ডাস্ট্রিটা আছে একদম গ্রোথ হাই। এরপর হচ্ছে বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি যদি ড্রাই ফিশ নিয়ে যেহেতু কাজ করি, আমরা নিজেরাই অনেকটা এখন প্রোডাকশন করি। প্রোডাকশন করার পর আপনি এই গ্রীষ্মকালে এবং শীতকালে ভালো সার্ভিস ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন, কিন্তু বর্ষাকালে আপনি ভালো উৎপাদন করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনার এখানে কিছু পিক আওয়ার আছে, এই পিক আওয়ারের মধ্যে আপনার প্রোডাকশন ভালো হয় এবং ইন্ডাস্ট্রিগুলো গ্রোথ ভালো হয়। দেন এখন তো সিজন অফ বা পিক আওয়ার নাই, তাহলে এখানে তো সিজন ভালো চলতেছে না, এখন ইন্ডাস্ট্রি একটু কম চলতেছে। সো ক্লিককক্সের সাথে জার্নিটা তো কত কত থেকে কত সাল থেকে শুরু হ্যাঁ, করেছেন? ক্লিককক্সে আমরা শুরু করেছিলাম হচ্ছে 19-এ, তো আমরা মুভ করেছিলাম প্রজেক্ট নিয়ে। এটা পাইলটিং ছিল, 20 আমরা পাইলটিং করছি। বেসিক্যালি ক্লিককক শুরু হয়েছে হচ্ছে 21-এ মাঝামাঝি বা শেষের দিকে। তবুও জার্নিটা প্রায় 4 বছরের মতন হয়ে হ্যাঁ, গিয়েছে। জার্নিটা সো জার্নি কেমন ছিল? জার্নিটা আসলে অনেক ইজিও ছিল, আবার কঠিনও ছিল, আবার মাঝে মাঝে ফ্লাকচুয়েটও ছিল। তো এটা আসলে কখনো কোনো কিছু সমতল না, আসলে কিছু খাড়াওতা আপ হিল থাকে, ডাউন হিল থাকে। ঠিক আমাদেরও Ups and সেই down এর হ্যাঁ মধ্যে আপস চলেছে। এন্ড ডাউনের মধ্যে তো থাকে। ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কেমন ছিল যদি ওয়ার্ক বলেন? এক্সপেরিয়েন্সটা ছিল মোটামুটি, আমাদের টিম ওয়ার্কটা বেশ ভালো ছিল। আর সবকিছু, আর একটা কথা বলতে যেহেতু কক্সবাজারে আপনি যখন কোনো কিছু শহর থেকে দূরে হওয়ার কারণে কিছু আমরা স্কিল এখানে আমরা ফেস করেছি আসলে। যেমন একটু করে সহজ করে বলি, আমরা ড্রাই ফিশ নিয়ে কাজ করেছি, তেমন কোনো কঠিন হয়নি। যখন আমরা হোটেলগুলো নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, তখন আমরা ফেস করলাম সমস্যা। সমস্যাটা হলো হচ্ছে কি, স্টার্ট আপ চিনে না ওরা আচ্ছা। তো আসলে এখানে কোনো স্টার্ট আপ কমিউনিটি নেই কক্সবাজারে। তারপর হচ্ছে এটা যে এরকম নতুন হ্যাঁ, হিসেবেও সমস্যা হচ্ছে। নতুন হিসেবে সমস্যা হচ্ছে। যেমন আমরা রেন্ট সার্ভিস গুলো করতেছি, জো বাইকের মতো আমরা একটা পারচেজ করেছিলাম ওইখানে কক্সবাজারে, রেন্টাল বাইক সার্ভিস, যেটা মেরিন ড্রাইভ দিয়ে মুভ করবে বাইক নিয়ে। তো এটা নিয়ে আমরা একটা মুভ করেছিলাম, দেন এটাকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে এপিআই এর মাধ্যমে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এটা আমরা ওদের বুঝাইতে পারতেছিলাম না। এটা কি সরকারিভাবে কোনো নির্দেশনা না, সরকারিভাবে না, আসলে ওদেরকে যে ওনারটা আছে ওনারকে বোঝানো টাফ ছিল, কারণ ওরা স্টার্টআপ সম্পর্কে অবগত না, স্টার্টআপ কি আর স্টার্টআপের যে একটা পিরিয়ড আছে ওইটা নিয়ে একটা সমস্যা ছিল। দেন তারপর আমরা চিন্তা করলাম হচ্ছে এর সলিউশনও কিন্তু আছে। আমরা বলতে হচ্ছে না, আমাদের তো এখানে আরো আমাদের প্ল্যান আছে কক্সবাজারকে নিয়ে, তো আমরা এখানে একটা স্টার্টআপ কক্সবাজার মুভ করব। তো দেখলাম হচ্ছে স্টার্টআপ কক্সবাজারে কোনো কমিউনিটি নাই। দেন আমরা এন্টারপ্রেনার ক্লাব, যে বিজনেস ক্লাবগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত হলাম। সম্পৃক্ত হয়ে যাওয়ার পর কাজ করা শুরু করলাম, স্টার্টআপ কি, এন্টারপ্রেনারশিপ কি, এগুলো নিয়ে কাজ করা শুরু করলাম। তারপর জিসিএ এর সাথে কাজ করা শুরু করছি। আচ্ছা। তো তারপর দেখলাম হচ্ছে না, এখানে কিছু কাজ করার অপশন আছে, তো এখন আমরা কি কাজ করতে পারি। দেন মুভ করলাম হচ্ছে গ্রামীণ ফোন অ্যাক্সেলারেটর একটা প্রোগ্রাম বের হয়েছে, জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা। দেন আমি অ্যাপ্লাই করেছি। তারপর অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি কথা বলার পর এটা আমি মুভ করলাম হচ্ছে আমার জেলা শহরগুলোতে। কক্সবাজারে আমরা এখন যেটা স্টার্টআপ চিনতো না, ওইখান থেকে অ্যাপ্লিকেশন প্রায় 100 এর উপরে পড়ে গেছে আইডিয়াগুলো। তা আমাদের অনেক যে আইডিয়াগুলো ছিল সেই আইডিয়া কিন্তু অনেকে মানুষজন এখন পিচ করতেছে। তো এইটাই হচ্ছে আমাদের একটা প্রাপ্তি, এখন মানুষ বুঝে স্টার্টআপ কি। আচ্ছা, তো প্রাপ্তির কথাও আমি আসবো। বাধার কথা বললেন আপনি যে এরকম বাধা এসেছে, আর অন্য কোনো বাধা এসেছিল বা কারো থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা? হ্যাঁ, এরকম যদি আমরা একটু বলি, স্টার্টআপের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম থাকে। তাদের গ্রোথ রেট প্রথম দিকে একদম লো থাকে, দেন কিছু দূর যাওয়ার পর এটা যেহেতু নতুন, মার্কেটিং এর জন্য একটু প্রবলেম ফেস করে।
তো প্রথম দিকে আমরা আমাদের টিমটাকে যে অংশটা আছে তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিতে পারিনি, হুম। অথবা তাদেরকে যে সাথে একটা কমিটমেন্ট ছিল, হুম। কমিশন বেস বা আদার যে একটা বেস ছিল, ওইটা নিয়ে আমরা বেশি হ্যাসেল পোহাইছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন কোনো একটা নতুন আইডিয়া জেনারেট করতেছি, নতুন মানুষজনকে যখন হায়ার করতেছি, তখন তাদেরকে বলা হচ্ছে এটা আমি কি পাবো, হুম। চাহিদাটা হচ্ছে এখানে। হুম। আমি বললাম হচ্ছে কিছু দূর কাজ করেন সবাই আপনি, সবার লাভটাই হ্যাঁ চিন্তা সবাই করছে। লাভটাই চেষ্টা করতেছে। আমি বলছি কিছু দূর কাজ করেন, রেভিনিউ জেনারেট হলে আপনাকে পার্সেন্টেজ আকারে দিয়ে দিব। হুম। তো এরকম বলতেছে না আমি এরকম করব না। তো হুম। ওইখান থেকে ওরা যেহেতু এগ্রি হলো না, তাহলে আমাদের ওই আইডিয়া প্রজেক্টটা বাদ দিয়ে দিতে হয়েছে। হুম। দেন এইভাবে যে সমস্যাগুলো ছিল, এটা সবচেয়ে বড় সমস্যা স্টার্টআপের জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু কারো থেকে সাপোর্ট পেয়েছিলেন ক্লিক কক্সের জন্য? না, তেমন কোনো সাপোর্ট পাইনি। বলতে গেলে আমরা ওই ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা ছিল সেটা পাইনি। তবে জাস্ট বলা হচ্ছে যাও এগিয়ে যাও, আসি তোমার সাথে, কনগ্রাচুলেশন। আচ্ছা, আপনার টিমে এখন পর্যন্ত কতজন আছে? আমার টিমে এখন 6 জন আছে মোটামুটি। আমরা সবাই লিডিং এ যারা আছে তারা 6 জন। আর আমি তো বিএনসিসি থেকে আছি, মানে বিএনসিসি সিইও হিসেবে ছিলাম, মানে ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে। তো যখন আমার কোনো এরকম প্রোগ্রাম প্রয়োজন করা হয়, তখন আমি ক্যাডেটদেরকে হায়ার করি। আমরা বলতে চলো এখানে যাবো, তোদেরকে এই ফেসিলিটিস গুলো দিব। তখন আমরা তাদেরকে ভলান্টিয়ার হায়ার করি। এভাবে মুভ করে আমাদের টিমটাকে পার্সোনালি একটা ভালো হ্যাঁ। দিক হয়েছে। যদি স্মরণীয় গল্প বলতেন ক্লিক কক্সে কাজ করার সুবাদে। হ্যাঁ, ক্লিকবক্সকে নিয়ে কাজ করার সুবিধাটা হচ্ছে সুবিধা স্মরণীয় কিছু কাহিনী আছে। যেমন আমরা সামনে এক্সাম, এমন পিক আওয়ার তুলতেছে, বিজনেস ডেলিভারি বলেন বা সার্ভিসটা বলেন, সবকিছু চলে আসতেছে। এখন হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। কিভাবে মুভ করব, কিভাবে যে দায়িত্বগুলো তখন সবকিছু আসছে। হ্যাঁ সবকিছু চলে আসতেছে। তখন দেখতেছি কি আগামীকাল পরীক্ষা, রাত 2টা 1টা পর্যন্ত না পড়ে আমি নিজেদের ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করছি। তারপর হচ্ছে এগুলোকে আবার সকালে তো পরীক্ষা দেওয়ার পর আবার দৌড়াইতে হবে। তো আমাদের টিম মেম্বার নিয়ে, এটা আসলে টিমের মধ্যে যেটা ছিল সেটা ওয়েব ডেভেলপার একটু কম ছিল ওই সময়ে যখন কাজ করেছিলাম। তখন দেখতেছি কি সার্ভার যদি ডাউনও হয়ে যেত, অথবা যদি একটু যদি এপিআই যদি ল্যাকিং হতো, তখন আমাদের একটু সমস্যা ছিল। তখন এটা নিয়ে আমাদের রাত জেগে কাজ করতে হয়েছিল 2 দিন পর্যন্ত। তাই একসাথে পরীক্ষা আর একসাথে ওইদিকে কাজ। হ্যাঁ, ওইদিকে কাজ। সো সাকসেস স্টোরি যদি বলেন। সাকসেস স্টোরি যদি বলতে, এখনো তো আমরা পিরিয়ডে আছি, মানে হচ্ছে এখনো স্টার্টআপ পিরিয়ডে আছি। এখনো গ্রোথ রেট একটু আছে, ফ্লাকচুয়েট করতেছে। বলেছিলাম হচ্ছে এখানে পিক আওয়ার আছে, পিক আওয়ারে আমাদের একটু হাই চলে, দেন এখন বার্ন রেট একটু কম আছে, একটু চলতেছিল। একদমই। আচ্ছা ভাইয়া, যদি ক্লিক কক্সের সম্পর্কে বলতে বলি যে এখনকার অবস্থা কিরকম, বা বর্তমান অবস্থা এখন কেমন, বা প্রফিট কেমন হয়? আচ্ছা, হ্যাঁ, এখন পূর্ববর্তী প্রশ্নটাই আমরা রিপিট করব। পুরো বছর পার অ্যানাম আমরা যদি চিন্তা করি, পার ইয়ার যদি আমরা চিন্তা করি, আমাদের রেভিনিউটা প্রায় 3 মান্থ, 4 মান্থ, 6 মান্থে হয়। তো 6 মান্থে হয়ে যাওয়ার পর 6 মান্থ কিন্তু আমাদের ক্লিকবক্স থাকে না, একটু লো ডাউনে চলে। কাজ যখন নাই, বন্ধ থাকে, রিল্যাক্সে যে যার মতো কাজ করে। তো আমাদের যে রেভিনিউ বা নেট মার্জিনটা আছে, সেটা দিয়ে 1 ইয়ার আমরা স্মুথলি রান করতে পারি। তো এখানে আমরা বেশি প্রফিটেবল না, আবার লসের মধ্যে না, জাস্ট স্মুথ। কারণ আমাদেরকে স্পেস নিয়ে একটু বসতে হচ্ছে, আমাদের একটা লোকেশন দরকার হয়, তারপর আমাদের টিম আছে, টিম নিয়ে কাজ করতে হয়। তো তাদেরকে নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের বার্ন রেটটা এখন একটু আছে। এই বার্ন রেটটা নিয়ে যাতে আমরা স্মুথলি রান করতে পারি, এই জন্য আমরা প্রফিটেবল না, আবার লসের দিকে না, জাস্ট স্মুথ। ওকে, মাত্র কাজ করে হ্যাঁ, যাচ্ছে। মাত্র কাজ করে যাচ্ছে। যদি বলি যে আমি একজন ক্লায়েন্ট, তো ক্লায়েন্ট হিসেবে আমার ক্লিক কক্স থেকে আমি কোনো একটা সেবা নিব বা সার্ভিস নিব, আমি কিভাবে নিব? হ্যাঁ, প্রথম দিকে আমরা এখন আমাদের লাইভ ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইট থেকে আপনি ওটা নিতে পারেন। এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি, যেহেতু এখন অফ সিজন বা পিক আওয়ার নাই, এখন আমরা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। ক্লিকবক্সের একটা অ্যাপ থাকবে, ওইখানে অ্যাপের মধ্যে সব সার্ভিসগুলো চলে আসবে, এবং অ্যাপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে হেল্পলাইন নাম্বার, যা কল সেন্টার যেরকম আছে সেরকম আমরা একটা, এখনো হয়নি অ্যাপটা অনগোয়িং আছে। আচ্ছা, তো আমি যদি অ্যাপটার মধ্যে গিয়ে জাস্ট ক্লিক করি তাহলেই হয়ে যাবে? হ্যাঁ, ক্লিক করে কক্সবাজারের সবকিছু এক হাতের মতো ওয়ান স্টপ সলিউশন চলে আসবে। তারপর অ্যাপ তৈরি করার পর আমরা কল সেন্টার করবো, দেন আমরা মুভ করবো হচ্ছে, যেহেতু পিক আওয়ারের মধ্যে অনেক কিছু সমস্যা হয়, তখন আমরা একটা বুথ তৈরি করবো। যেমন 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, তারপর হচ্ছে ডলফিন পয়েন্ট। এখানে আমরা পয়েন্ট বুথ তৈরি করার পর তাদেরকে একটা যে সার্ভিসগুলো তাদের প্রয়োজন আছে তাদের ওইখান থেকে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান পরবর্তীতে।
একদমই একদমই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য যদি কিছু বলতেন। হ্যাঁ, উদ্যোক্তা, এখন তো উদ্যোক্তাটা একটা স্টার্টআপ যে একটা বাজওয়ার্ড হয়ে গেছে, সবাই উদ্যোক্তা হতে চায়, আসলে বেকার কেউ থাকতে চায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে এখন অনেকেই হেল্প করতেছে। বাংলাদেশ সরকার কিন্তু স্টার্টআপ বাংলাদেশ বলেন, তারপর হচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টরে যারা আছে তারা কিন্তু আমাদেরকে হেল্প করতেছে। তো আমি কিন্তু একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি কিন্তু এন্টারপ্রেনারশিপ কি এটা কিন্তু জানি না, যেমন ট্যাম স্যাম আদার্স এগুলো আমিও জানি না। তো তাদের সাথে কি করলাম, আমি এগুলো শিখলাম, কারণ আমি তো স্টার্টআপকে রান করতে চাই, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে। তো শেখার জন্য আমি বিভিন্ন স্টার্টআপ ঢাকা, তারপর হচ্ছে এই স্টার্টআপ কমিউনিটি গুলোর সাথে এঙ্গেজ হলাম, তাদের স্টার্টআপের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো শিখলাম। তারপর আমি স্টার্টআপ কি, কারণ আমি যদি স্টার্টআপে এই টার্মগুলো নাই জানি, বেশিরভাগ স্টার্টআপ কিন্তু ফেল করে এই কারণে, একদমই। আমি ওয়ার্ডগুলো না জানার কারণে। তো এইগুলো জানার পর স্টার্টআপের জার্নিটা একদম স্মুথ হবে আপনার, কিন্তু প্রথম দিকে আপনার জন্য একটু টাফ হবে, কিন্তু মানিয়ে চলতে হবে। তো স্টার্টআপ যদি শুরুই করতে চান আপনাদের থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এই জেনারেশনের মধ্যে আপনি যদি শুরু করেন, দেন আপনি যখন গ্রাজুয়েট হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে, আপনি স্টার্টআপ ভালো বোঝেন, আপনি জবের পাশাপাশি জেনে যাওয়া, হ্যাঁ জেনে যাওয়া, না জেনে যদি যান তাহলে এটা স্টার্টআপে আপনি গেলেন, আবার মার্কেট না বুঝে আবার ফেল করে চলে আসলেন। একদমই। তো সর্বশেষ প্রশ্ন থাকবে, ক্লিককক্স নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, ক্লিককক্স নিয়ে আমাদের অবশ্য প্ল্যান আছে। আমরা ক্লিককক্স মানে হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস ইন কক্সবাজার। কক্সবাজারের মধ্যে একটাই সার্ভিস হবে, সেটা হচ্ছে ক্লিককক্স। সেটা হতে পারে লোকালদের জন্য এবং ফরেনারদের জন্য, এবং আমরা যে দেশের বিভিন্ন স্থানের মানুষজন আছে তাদের জন্য। তো আমরা অলরেডি ডিজিটাল নোমেডস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। তো এটা আমাদের জন্য ডিজিটাল নোমেডস বলতে হচ্ছে বিন্দেশি কোন একজন আইটি সেক্টরের যারা কোডার আছে বা প্রোগ্রামার আছে, তারা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে করতে কক্সবাজার বিচে বসে কোডিং করে তাদের জবটা স্মুথলি রান করতে পারে, এটাকে বলা হচ্ছে ডিজিটাল নোমেডস। তো এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের প্রোডাকশন নিয়ে কাজ করতেছি এখন, পাশাপাশি ড্রাই ফিশ তো অলরেডি আছে, পাশাপাশি এখন তো এক্সট্রাটা ক্লিককক্সেরটাই বললাম, পাশাপাশি আমরা ওইখানে কক্সবাজারের একটা টপার প্ল্যাটফর্ম নিয়ে আরেকটা স্টার্টআপ রান করতেছি। ওইটা মূলত হচ্ছে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে কাজ করে। তাদের এক কথায় অ্যাডটেক, কিন্তু প্রথাগত না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো নিয়ে টপার প্ল্যাটফর্ম কাজ করে। দেন আরেকটা আমাদের আছে হচ্ছে নক ফার্মার। এটা হচ্ছে কক্সবাজার হচ্ছে এমন একটা স্পেস, আমি ওইখানে জন্মগ্রহণ করে আসলে গর্বিত বলা যেতে পারে। কারণ হচ্ছে আপনি সৌন্দর্যটাকে দেখবেন, পাহাড় সমুদ্র সব ওইদিকে, সবকিছু প্রোডাকশন বলে ওইদিকে, যেমন বঙ্গোপসাগর, ফিশারিজের কোনো অভাব নাই, সামুদ্রিক মাছ, তারপর হচ্ছে আপনার ড্রাই ফিশ, তারপর হচ্ছে আপনার সবজি বলেন যে কোনো, যে আপনার মহেশখালীর পান, তারপর হচ্ছে টেকনাফের যে সুপারিগুলো আছে, এইটা নিয়ে একটা কম্বিনেশন, হোয়াট কম্বিনেশন ফলার মধ্যে একটা বিভিন্ন ধরনের কালচার আছে। তারপর আপনি শামুক ঝিনুক নিয়ে কাজ করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের, এখানে তো অলরেডি এখন কাজ করতেছে হচ্ছে গভীর সমুদ্র বন্দর নিয়ে, অপরচুনিটিসের কোনো অভাব নাই। তো আমরা আস্তে আস্তে কিন্তু ছড়ানোর মানুষগুলো থাকতে হবে, কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। তো আমরা ক্লিককক্স যদি একটু গ্রোথ চলে আসার পর দেন আমরা টপার নিয়ে মুভ করতেছি অলরেডি, দেন আদার্স এই যে কাহিনীগুলো যে অংশগুলো আছে এগুলো নিয়ে কাজ করবো, এগুলো হচ্ছে আমাদের মিশন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ দেশ মিডিয়া এবং রেডিও ৭১কে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। আর যদি আপনার যদি কোনো একটা মিশন এবং ভিশন থাকে, অবশ্যই স্টার্টআপে আসেন। আপনার নিজের যে একটা সমস্যাটা আছে, এটা আপনার সমস্যা না, আপনার কমিউনিটির যদি সমস্যাটা থাকে সেই সমস্যাটা নিয়ে কাজ করেন, তারাই আপনাকে হেল্প করবে এবং আপনি স্মুথলি রান করতে পারবেন। এটাই সবার জন্য শুভকামনা রইল এবং আপনাদের জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আবার দেখা হবে দেশ মিডিয়ার দ্য সিও শোর অন্য কোনো প্রোগ্রামে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।